নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ। কমিটি দেখতে পায় যে 2025 সালের বিসিবি নির্বাচনকে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা ও অন্যান্য সহযোগীদের সহায়তায় নিয়ন্ত্রণ করেছেন। নির্বাচনী প্রক্রিয়াটি স্বাধীন, ন্যায়সঙ্গত বা স্বচ্ছ ছিল না। 6.3 ক্যাটাগরি 2 মেট্রোপলিটন ক্লাব থেকে অভিযোগ সূত্র 55টি মেট্রোপলিটন ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং কাউন্সিলরগণ। অভিযোগের তারিখ 9 মার্চ 2026। নির্বাচনের কারচুপি। কমিটি দেখতে পায় যে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে 2025 সালের বিসিবি নির্বাচনকে কারচুপি করা হয়েছে, যা বিসিবি নির্বাচনের সততা ক্ষুণ্ণ করেছে। ক্লাব কাউন্সিলরদের বক্তব্যের ভিত্তিতে কমিটি আরও দেখেছে যে নির্বাচনের সময় হুমকি প্রদান ও বেআইনিভাবে জবরদস্তি করা হয়েছিল। ভোটিং সিস্টেমের অপব্যবহার। কমিটি দেখতে পায় যে কাউন্সিলরদের ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোট দিতে প্রভাবিত করা হয়েছিল এবং তাদের হোটেল শেরাটন বনানীতে এসে ভোট দিতে উৎসাহিত করা হয়েছিল, যেখানে অংশীদার হচ্ছেন বিসিবির বর্তমান সহসভাপতি মিস্টার মোহাম্মদ সাখাওয়াত, যিনি কিনা ওই হোটেলের একজন স্টেক হোল্ডার। কাউন্সিলরদের ভোট দিতে গোপনীয়তা বজায় রাখা হয়নি। কমিটি আরও দেখতে পায় যে ভোটিং সিস্টেমটি নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং এটি গোপনীয়তা ও স্বচ্ছতার মৌলিক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ। মিস্টার ফারুক আহমেদ। প্রধান নির্বাচন কমিশনারের লিখিত বিবৃতি অনুযায়ী নির্বাচন কমিশন 23/9/2025 তারিখে চূড়ান্ত কাউন্সিলর তালিকা পেয়েছিল, যদিও নির্ধারিত সময় ছিল 22/9/2025। তবে নির্বাচন কমিশন তালিকা সময়ের পরে জমা দেওয়ার কারণ অনুসন্ধান করেনি। অন্যদিকে বিসিবি সিইও মিস্টার নাজিমুদ্দিন চৌধুরী তার লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন যে বোর্ডের অনুমোদনের পরে বিসিবি 22/9/2025 তারিখে কাউন্সিলর তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এছাড়াও এক সাক্ষাৎকারে মিস্টার ফাহিম সিনহা দাবি করেছেন যে কিছু পরিচালক মিস্টার ফারুক আহমেদের মনোনয়ন ফরম গ্রহণের বিরোধিতা করেছিলেন। পুনরাবৃত্ত অনুরোধের পরেও কমিটি উক্ত সভার কোনো অডিও বা ভিডিও রেকর্ড পাননি। এই বিপরীত বিবৃতিগুলির প্রেক্ষিতে এবং বিসিবি কমিটি মনে করে যে মিস্টার ফারুক আহমেদ একটি বেআইনি সুবিধা পেয়েছেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।